আপনি অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন চালাচ্ছেন, ক্লিকস আসছে কিন্তু সেলস তেমন একটা হচ্ছে না। এর একটি বড় রিজন হতে পারে আপনি নেগেটিভ কিওয়ার্ড ইউজ করেননি। এই নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা কি, চলেন এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। ধরুন আপনি অ্যামাজনে লেদার অফিস চেয়ার বিক্রি করছেন। আপনি একটি অটো ক্যাম্পেইন চালু করলেন, কিছুদিন পর সার্চ টার্ম রিপোর্টে দেখলেন আপনার বিজ্ঞাপন প্লাস্টিক অফিস চেয়ার বা কিডস চেয়ার লিখেও দেখানো হচ্ছে। মানুষ ক্লিক করছে কিন্তু আপনার প্রোডাক্ট কিনছে না, আর রেজাল্ট অ্যাডভার্টাইজিং কস্ট বাড়ছে কিন্তু সেলস বাড়ছে না। ঠিক এখানেই আসে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডের ভূমিকা। নেগেটিভ কিওয়ার্ড হলো এমন কিছু কিওয়ার্ড যেগুলোর জন্য আপনি চান না আপনার বিজ্ঞাপন দেখানো হোক। অর্থাৎ আপনি অ্যামাজনকে বলে দিচ্ছেন যে এই কিওয়ার্ডের জন্য আমার বিজ্ঞাপন দেখানোর দরকার নেই। এর ফলে অপ্রয়োজনীয় ক্লিকস কমে যায় আর অ্যাডভার্টাইজিং বাজেট সঠিক জায়গায় ইউটিলাইজ হয়। তাহলে প্রশ্ন হলো নেগেটিভ কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবেন? এর জন্য নিয়মিত সার্চ টার্ম রিপোর্ট রিভিউ করতে হয়। যেসব কিওয়ার্ড অনেক বেশি ক্লিক দিচ্ছে কিন্তু সেলস আনছে না অথবা আপনার প্রোডাক্টের সাথে রেলেভেন্ট না, সেগুলো অ্যানালাইজ করে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করা যায়। তবে একটা বিষয় মনে রাখবেন, শুধুমাত্র সেলস না এলেই কিন্তু একটা কিওয়ার্ডকে নেগেটিভ করে দেওয়া ঠিক হবে না। প্রথমে দেখতে হবে কিওয়ার্ডটি কি সত্যিই রেলেভেন্ট কিনা, আপনার কাছে যথেষ্ট ডেটা এসেছে কিনা, নাকি আপনার ক্যাম্পেইন এখনও লার্নিং ফেজে আছে। কারণ ভুল কিওয়ার্ড নেগেটিভ করে দিলে ভবিষ্যতে ভালো সেলস পাওয়ার অপরচুনিটি কিন্তু হারিয়ে যেতে পারে। তাই অ্যামাজন পিপিসিতে শুধু নতুন কিওয়ার্ড অ্যাড করাই যথেষ্ট না, কোন কিওয়ার্ড বাদ দিতে হবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। কারণ একটি ভালো নেগেটিভ কিওয়ার্ড স্ট্র্যাটেজি আপনার অ্যাডভার্টাইজিং কস্ট কমাতে, ক্যাম্পেইনকে আরও ইফিশিয়েন্ট করতে এবং প্রফিটেবিলিটি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো দর্শক, কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।